আজকে সকাল থেকেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, তাই একবারে সকাল সকালই চলে আসছি। এখন আমি সকালের নাস্তার জন্য আমি এখানে আয়োজন করছি। এখানে আমি আজকে খিচুড়ি রান্নবো। মুরগির গলা গিলা যেটা থাকে সেটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব, ভুনা ভুনা খিচুড়ি। আমি মুগের ডালটা আমি একবারে ভেজে নিয়েছি, মুসুরি ডাল, মুগের ডাল, আর এখানে হচ্ছে চিকন, একবারে চিকন যে চালটা সেই চালটা নিয়েছি। সবগুলো মিলিয়ে এখন খিচুড়ি বসাবো। আর খিচুড়িটা কিন্তু একটু হালকা সবজি দেব, একবারে অনেক সবজি দেব না, জাস্ট এখানে হালকা সবজি দেব। এখানে একটু পেঁপে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। কিছুই কিন্তু এখনও ভালো করে ধুই নেই, সবগুলোই ধোবো। আর সাথে হচ্ছে মুরগির গলাগিলা নিয়ে নিয়েছি, এখানে সবগুলা গলাগিলা আছে। এগুলা দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করব। তারপরে সাথে আমি একটু সবজি করব হালকা একটু। এখানে হচ্ছে এটা লাউ, লাউ আমি কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। খিচুড়ি দিয়েও কিছুটা খাবো, যদি থাকে দুপুরের জন্য রেখে দেব। আজকে সারাদিন কি কি কাজ করব সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রথমে আমি খিচুড়ি বসিয়ে দেব, তারপরে হচ্ছে কিছু হাঁড়ি পাতিল আছে সেগুলো আমি ভালো করে ক্লিন করে নেব। আমার তো অনেক হাঁড়ি পাতিল হয়, আমি এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার কী পরিমাণ যে হাঁড়ি পাতিল হয়। তো এখানে অনেক হাঁড়ি পাতিলই কিন্তু আজকে জমে গেছে। তো আমার মতন কিন্তু অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছে যে আমারও অনেক অনেক হাঁড়ি পাতিল হয় আমার মতনই। তো আমার অনেক আপু কমেন্ট করে জানিয়েছে যে আপু আমারও হাঁড়ি পাতিল প্রচুর হয়, ধুতে ধুতে সারাদিন চলে যায়। দেখুন আমার প্রচুর পরিমাণ হাঁড়ি পাতিল হয়। এটা তো জাস্ট কিছুটা জমানো ছিল সেগুলাই, তারপরে তো এখন তো আমি রান্না শুরুই করি নাই। তো রান্না শুরু করলে আরও অনেক হাঁড়ি পাতিল হয়ে যাবে। তো আজকে সকাল দিয়েই চাচ্ছি যে যা যা করবো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না, যেটুকু পারবো সেগুলোই। এখন অনেক হাঁড়ি পাতিল জমে গেছে। হাঁড়ি পাতিলটা ধোয়া শেষ হলে খিচুড়ি বসে আমি কাপড় ভিজিয়ে ফেলবো। সারাদিনে প্রচুর কাজ থাকে, যেহেতু ছোট বাবুর ঘর, বাবুদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণ কাজ থাকে। তো আমি এখন সবগুলো হাঁড়ি পাতিল এখন ধুয়ে ফেলবো। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি এখানে কাপড় ভিজিয়েছি, তো অনেক কাপড় এখানে পুরা বড় গামলার এক গামলা ভিজিয়েছি। আজকে বালতিতে ভিজিয়ে নেই, আজকে গামলার মধ্যে ভিজিয়েছি। পাশেও আছে দেখুন ছোট বালতিতে এক বালতি, অনেক কাপড় ভিজিয়েছি। বারবার না ধুয়ে একবারই ধুয়ে ফেললে তাও একটু ঝামেলা কমবে, তাই আবার ভিজিয়েছি। আবার শুক্রবারে ধোবো, আজকে এখানে কিছুটা ধুয়ে ফেললাম। আমার এখানে খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়িটা এত ইয়াম্মি হয়েছে তাই আপনাদের সাথে আর শেয়ার করার সময় পাইনি। তো আমরা সবাই একবারে খেতে 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 আমাদের টাইম শেষ হয়ে গেছে, তাই শেয়ার করার সময় পাই না। এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মাছ ভুনা, বসিয়ে দিয়েছি লাউ তরকারি। খিচুড়ির সাথে আর দিই নাই, কারণ খিচুড়ি এত মজা হয়েছে। লাউ তরকারি বসিয়েছি, দেখতে থাকুন ভিডিওটা। এই তো আমার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়েছি, আমি একবারে শুকনা শুকনা করে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ। আর এখন যেহেতু শীত শীত এসে পড়েছে, এখন এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগবে সবার কাছেই, চিংড়ি মাছ দিয়ে লাউ। আর সাথে রান্না করেছি হচ্ছে রুই মাছের তরকারি। এই যে এখানে রুই মাছের তরকারি রান্না করা শেষ। এখানে হচ্ছে রুই মাছের মাথা আর টুকরা দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করেছি, আর সাথে আছে ডাল। দুপুরে এই পর্যন্তই রান্না, তারপরে রাতেরটা আমি আবার আপনার সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে একটু ডাল রান্না করেছি, সাইডে যে ডাল রান্না আছে। আজকে কাপড় ধোয়া সব কিছু ধোয়া শেষ, ক্লিন করা শেষ। তারপরে বাজারে গেছিলাম, তো কিছু সবজি নিয়ে আসলাম। সকাল সকালে আমি অনেকগুলোই সবজি এনেছি। এখানে এনেছি হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স নিয়ে এসে আমি একটা ঝুড়ির মধ্যে সবগুলো রেখেছি। তো অনেক কমই পেয়েছি ঢ্যাঁড়সগুলো, আমি 50 টাকা করে কেজি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বেগুন, বেগুনও অল্প কিছুই ছিল। বেগুনগুলো ভালো, কিন্তু এই যে কীরকম একটু ধুলেই ঠিক হয়ে যাবে। এখানে 20 টাকার বেগুন নিয়েছি, তো অল্প বাজার করে নিয়ে এসেছি সকাল সকাল। যেই কাঁচামরিচ নিয়ে এসেছি বাছা শেষ, ধনেপাতাও বেছে ফেলেছি, তো কিছু সময় পেয়েছিলাম সেই ফাঁকে ধনেপাতা কাঁচামরিচ সব আমার বাছা শেষ হয়ে গেছে। আর এখন আমি একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। দেখুন আমার এটা হচ্ছে বাইরে টগর ফুল গাছ। আমি কিন্তু এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার টগর ফুল গাছটা আছে। আর এটার মধ্যে কেমন জানি যে এরকম হয়ে গেছিলো, তো উপরের পুরা গাছের যতগুলো ডাল ছিল সবই ভেঙে ফেলেছি। আর প্রত্যেকটা ডাল, শুধু একটাই শেয়ার করলাম, প্রত্যেকটা ডালে যে এরকম এরকম এত
কলিওয়ালা ডালটা আমি একবারে অনেকগুলো ডাল কেটে ফেলেছি, তো অনেক খারাপ লাগলো তাই শেয়ার করলাম। আর আলু নিয়ে এসেছি, এখানে আলু আছে দেখুন, অনেকগুলো আলু এনেছি। সাথে এনেছি বটবটি, তো বটবটিও শেয়ার করছি। সাথে যে বটবটি এনেছি, বটবটিগুলো পলি ব্যাগেই আছে, সেগুলো এখনও বের করি নাই, তো বের করবো। সারাদিনের আজকে অনেক কাজই আপনাদের সাথে শেয়ার করলাম। ঢ্যাঁড়সগুলো বেছে নেব তো সময় করে। এই ছিল আজকে আমার মোটামুটি বাজার। এখানে আমি কিছু ঢ্যাঁড়স কুচি কুচি করে রাখলাম। ঢ্যাঁড়স তো অলমোস্ট কুচি কুচি করে রাখা লাগে, তো আমি একবারে ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখুন একবারে যেরকম করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু পরে কিন্তু ভাল লাগে, কালারটাও থাকবে। আমার কিন্তু এখানে ঢ্যাঁড়স যেগুলো রেখেছি সেগুলো কিন্তু কালার একবারে ঠিক থাকবে। সেটা আমি কিভাবে রেখেছি সেটা কিন্তু যদি আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি কিন্তু অবশ্যই কিন্তু জানাবো আমি এটা কীভাবে রেখেছি। কমেন্ট অবশ্যই করতে হবে, তাহলে জানাবো। আর এখানে আমি বেগুন কেটেছি। বেগুনগুলো আমি ফ্রিজে রাখবো না, বেগুনগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। তো বেগুন পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক ভালো। আর এখানে হচ্ছে বটবটি আমি কেটেছি এক বক্স। দেখুন এই বক্সটা হচ্ছে গোল গোল বক্স, এই বক্সের মধ্যে আমি এক বক্স বটবটি কেটে রেখেছি। আমি এটাও ফ্রিজে রেখে দেব। এখানে আমার অনেক জলপাই আনা হয়েছে, প্রায় 5 কেজির মতন জলপাই নিয়ে এসেছিলাম আমি। গতকালকে আনা হয়েছে, কিন্তু জলপাই আমি সবগুলা সিদ্ধ করতে পারি নাই। আমি কিছুটা আচার বানিয়েছি, জাস্ট একবারে নর্মাল করে কিছুটা আমি আচার বানিয়ে রেখেছি। সম্পূর্ণ আচার কিন্তু আমার এখনও বানানো হয় নাই, কারণ আমার ছোটো বাচ্চাটা অনেক অসুস্থ, তাই সবগুলো আচার বানাতে পারিনি। কিছুটা আমি বানিয়ে রেখেছি। আমার মতন যদি আপনারা এরকম বিপদে পড়েন, তখন আপনারা কি করবেন, দেখুন আমি এখানে কিন্তু অনেকগুলা জলপাই সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে কিন্তু সিদ্ধ করাও না, জাস্ট আমি এখানে অনেকগুলা গুড় দিয়েছি, মশলা টশলা দিয়ে আমি জলপাইগুলা কিন্তু রেখেছি। দেখুন অনেকগুলা বক্সে করে রেখে দিয়েছি। এটা আমার যখন হাতে ফ্রি হবে, আমার কোনো কাজ থাকবে না, আমি এটা তখন আমি বের করে এটার মধ্যে আমি হালকা আবার একটু চিনি বা গুড় দিয়ে আমি এটা নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কিছুটা নর্মাল রেখে দিয়েছি। এখানে কিছুটা আছে নর্মাল, যেগুলা আমার দরকার পড়লেই আমি এটা খেতে পারবো। এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অনেক দিনের জন্য। তো আমি এটা এখন আর এটা খাবো না, যখন দরকার পড়বে তখন আমি এটা বের করব। আর এখানে যে জলপাইগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো তো আর এতগুলো জলপাইয়ের আচার আমার এখন বানানো সম্ভব না, কারণ আমার ছোট যে বাচ্চাটা আছে সে প্রচুর পরিমাণে অসুস্থ। তো ওকে আমি ডক্টর দেখাতে দেখাতে আমার সারাদিন চলে যাচ্ছে, তাই এই জলপাইগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি এটা সিদ্ধ করে জাস্ট আমি একবারে ভেঙে রেখে দেব। এখন ভালো করে ধুয়ে নেব, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি কি করব। আমার মতন যদি আপনারা বিপদে পড়েন, দেখা যায় যে অনেক জলপাই নিয়ে এসেছেন, তখন বানাতে পারছে না, জাস্ট সিদ্ধ করে রেখে দেবেন লবণ দিয়ে। যখন প্রয়োজন পড়বে তখন এই যে আমার মতন বের করে করে এরকম করে আচারটা বানিয়ে ফেলতে পারবেন। এগুলো হচ্ছে ছোট ছোট টিপস, যারা জানে না তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারে আসবে। যারা জানে তাদের তো কোনো দরকারই নেই। এখন আমি এখানে কিছু রান্নাবান্না করব, তো রান্নাবান্না আমি কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো হালকা পাতলা আমি রান্নাবান্নার আয়োজন এখানে গুছিয়ে নিয়েছি। দেখুন এখানে হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে আমি এই টাটকিনি মাছ দিয়ে রান্না করব। এখানে হচ্ছে মুরগি, এই মুরগিটা আমি ভুনা করব, আর এগুলো এখন ভুনা করব। মাশাল্লাহ, যাই হোক অনেকগুলোই করলা হয়েছে। হাতের করলা মানে একটা করলাই মানে লাখ টাকা সমান, সেই জায়গায় আমার 4টা করলা বড় বড় হয়েছে। একটা আমি পচে গেছে দেখে ফেলে দিয়েছি, এখন যে 3টা আছে না আমি পেরে ফেলবো। তো অনেকে বলছে এটা পেরে ফেলতে, নাহলে নষ্ট হয়ে যাবে। এই তো করলাগুলো আমার ছেলে পারবে এখন, এভাবে না, এই যে একটা করলা, সবগুলোই এখন আমি পেরে ফেলবো। এই যে আরেকটা ছোট ছোট ছোট, এখন আরেকটা করলা আছে সেটাও পারবো। এই যে আরেকটা করলা দেখুন, মাশাআল্লাহ। যাই হোক নিজের হাতের করলাতে
এই তো 3টা করলা পারলাম, দেখুন ভাজি করব অনেক আলু পেঁয়াজ দিয়ে, মাশাআল্লাহ। আর এখানে আরও করলা আছে, তো এটা এখন আর পারবো না, থাক, বড় হচ্ছে হোক, আরও আছে। তো এই যে এখানে আরেকটা আছে, এই যে এখানে একটা আছে, 2টা। তো এটা একটু শেয়ার করি। এই যে এখানে একটা আছে, এখানে একটা, 2টা, আরও একটা আছে, এই ছোট ছোট আছে। তো বিদায় নিচ্ছি, করলাগুলো দেখিয়ে দিলাম। আর করলাটা কিন্তু অবশ্যই ভাজি যেটা করবো এটা শেয়ার করবো আমি আপনাদের সাথে, দেখুন যেদিন ভাজি করব অবশ্যই শেয়ার করব। ছোট করলা কিন্তু আমার কাছে এটা না লাখ টাকার সমান। আজকে বাচ্চাদের জন্য 2 রকমের নাস্তা আনা হয়েছে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে জিলাপি, শুধু বাচ্চারা না, আমিও অনেক পছন্দ করে থাকি। আর কয়দিন আগে চিকন জিলাপিটা এনেছে। আমার না চিকনের থেকে না এই মোটা জিলাপিটা অনেক ভালো লাগে। তো আমার ছোট ছেলেটাও আমার সাথে এই জিলাপিটা অনেক পছন্দ করে থাকে। বড় বড় জিলাপি দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর। তো আমার এই জিলাপিটা কেমন অবশ্যই বলবেন, কার কার খেতে ইচ্ছা করে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। দেখুন অনেকগুলো কিন্তু জিলাপি হয়েছে, মাশাআল্লাহ। তো কার কার আমার মতন এইরকম পছন্দ অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে সাথে নিমকি, এটাও কিন্তু অনেক মজা। আমারও এই নিমকিটা প্রচুর ভাল লাগে। আমি এটা মাঝে মাঝেই আনি, এরকম করে এনে ভরে রাখি। এরকম লম্বা ডিব্বার মধ্যে কিন্তু ভরে রাখলে কিন্তু অনেক ভালো হয়। অনেক সময় দেখা গেছে যে বিকালে চায়ের সাথে কিন্তু এই নিমকিটা খেলে অনেক ভালো লাগে। দেখুন নিমকিটগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, ছোট 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 সাইজ। আর ছোট ছোট বাচ্চাদের ঘরে কিন্তু এগুলো টুকিটাকি অনেক কিছু এনে রাখা লাগে, কারণ ওরা ছোট মানুষ, কখন কি ওদের ভালো লাগে, তাই না? এই জন্য আমি ছোট ছোট হালকা পাতলা জিনিস এনে এনে এরকম করে বক্সে রেখে দিই। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবেন, ছোট ছোট ভিডিও আমি শেয়ার করব। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বলবেন, তাহলে কিন্তু বড় বড় ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ছোট ছোট নাস্তাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এখানে হচ্ছে জিলাপি আর এটা হচ্ছে নিমকি। তো আজকে এই পর্যন্তই ছিল কিন্তু আমার ভিডিওটা। আর আমি এখন চা বসিয়ে এসেছি, নাস্তাগুলো খেয়ে তারপরে চা খাবো। আমাদের কিন্তু অলরেডি নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। এখন বাচ্চাদের বাবা অফিস থেকে মাত্র আসলো, তো আমার ছোট ছেলে এটা বলে রেখেছিল যে বাবা জিলাপি এনা, সেই জন্য জিলাপি নিয়ে এসেছে। আর এই মগটা আজকে আমি কিনেছি, মগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একবারে ছোট্ট একটা আর এটাও কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমি আমার ছোট ছেলের বার্থডেতে এটা গিফট করেছিলাম। আজকে কিন্তু আমি দেখুন খুব মজার খাবার নিয়ে চলে আসলাম। ভাজা ভাজা মাছ, একবারে গরম মাছ মাত্র ভেজে নিয়ে আসলাম, আবার তার সাথে আছে তেল। এভাবে কে কে ভাত খান অবশ্যই জানাবেন আমার মতন করে। আমি এরকম করে গরম গরম মাছ দিয়ে গরম ভাত খাই, মাশাআল্লাহ। এভাবে খেতে কিন্তু অনেক মজা, তাই না? দেখুন এসে পড়েন যারা যারা ভাত খাবেন আমার মতন। এরকম ভাজা মাছ, মাছটা মাত্র ভেজে নিয়ে আসলাম। দেখুন একবারে মুচমুচা ভাত, আর মাছও মুচমুচ করছে। চলে আসেন তাড়াতাড়ি সবাই, আমরা একসাথে আজকে ভাত খাবো। আর এখানে কিন্তু মাত্র গরম পুরি নিয়ে এসেছি, চা বসিয়ে এসেছি। ভাত খাওয়ার পর আমরা পুরি খাবো, গরম গরম পুরি। তো অনেকগুলো পুরি আছে এখানে। পুরিটা আমি এখন বের করি নাই, বের করলে কি হবে ঠান্ডা হয়ে যাবে। তো যখন চা দিয়ে খাবো তখন একবারই বের করব, সেজন্য বের করি নাই। আজকে এটার মধ্যে পানি আনলাম, ছোট্ট একটা মগ কিনে নিয়ে এসেছি। এই মগে এখন পানি এনেছি, এটা দিয়ে এই ভাত খাবো।
তো এখন তাহলে আমি ভাতটা খেতে বসে পড়ি। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।